नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मेरे आजिज़ भाई बुजुर्ग दोस्तों, अल्लाह जल्ला जलालहु व अम्मा नवालहुर অসংখ্য মেহেরবানি ফজল করম এহসান যিনি আমাদেরকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেরে আজিজও, তিনটা জিনিসের হেফাজত যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইবাদত মাঝে মজা আসবে, ইমান মাঝে কুওয়াত আসবে এবং আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে। তিনটা জিনিস হলো নিজের ঘরে জুবানের হেফাজত করা, বেফায়দা কথার থেকে, অহেতুক কথাবার্তার থেকে এবং গালিগুলির থেকে, গীবতের থেকে নিজের জুবানকে হেফাজত করতে হবে ঘরে। আর রাস্তাতে চোখের হেফাজত করতে হবে, নেগার হেফাজত করতে হবে গায়ের মহরম বেগানা মহিলাদের থেকে জুবান এরকম চোখের হেফাজত করতে হবে। নমাজে ইমানের হেফাজত করতে হবে। নামাজে ইমানের কীভাবে হেফাজত করবে? যখন আমি নামাজ পড়তেছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, শুধু আল্লাহর কাছে আল্লাহর থেকে চাওয়ার জন্য, আল্লাহর থেকে পাওয়ার জন্য, যখন আমি নামাজ পড়তেছি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তখন আমার অন্তরের মধ্যে যদি এরকম বিন্দু পরিমাণ যদি কুফরি থাকে, রিয়া থাকে, যে আমি লোক দেখানোর জন্য যদি আমল করি, তাহলে আমি লোক দেখানোর জন্য আমল করি। যখন লোক দেখানোর জন্য যখন আমল করবে, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, আল্লাহ নারাজ হবে। তখন আল্লাহ তাআলা বলবে যে তুমি যাকে দেখার জন্য, যাকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ছিলে, আমল করছিলে, তার থেকে নেকি নিয়ে আনো। এই জন্য নামাজে ইমানের হেফাজত করতে হবে কুফরির থেকে। নামাজে ইমানের হেফাজত করতে হবে কুফরির থেকে, রিয়ার থেকে। লোক দেখানোর জন্য না, মানুষ হাসতেছে কাঁদতেছে আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আমার মালিক যেন আমার উপরে সন্তুষ্টি থাকে। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে। এই তিনটা জিনিসকে যারা হেফাজত করবে, এক নম্বর চোখের হেফাজত, এক নম্বরের মধ্যে এরকম জুবানের হেফাজত করা, নিজের গৌরে জুবানের হেফাজত করতে হবে, এরকম রাস্তাতে এরকম চোখের হেফাজত করতে হবে, আর নামাজে ইমানের হেফাজত করতে হবে। এই তিনটা জিনিসকে যখন হেফাজত করবে, আর আল্লাহ তাআলা তার আমলগুলাকে আল্লাহ তাআলা কবুল করবে, তার আমল সুন্দর হবে, তার ইমান এরকম শক্তিশালী হবে আল্লাহ তাআলা, এবং তার প্রতিটা আমলকে আল্লাহ কবুল করে নেবে। আর ওই জানদার আমল হবে, রিয়া মুক্ত আমল হবে, শিরিক মুক্ত ইমান আল্লাহ তাআলা দান করবে। এই জন্য ভাই আজিজ ভাই বুজুর্গ দোস্ত, সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমার ইমান যেন এরকম নষ্ট না হয়, ইমান যেন পরিপূর্ণ হয়। এরকম ইমানের বেশি বেশি এরকম বললো গোয়ানি বলেও আয়া, আমি যদি একটা দিনের বাক্য জানি, এটা আমি অপরকে পৌঁছাইব দাওয়াতের নিসবতে। এই যে আমি কথাগুলো বলতেছি, আপনারা শুনতে আছেন, এই কথাগুলোকে প্রসার করবেন, এই কথাগুলো মানুষকে বুঝাইবেন। তখন মানুষ যখন আপনার কথা শুনে যখন